হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি জিভে জল আসার মতো রেসিপি নিয়ে, কাঁঠাল বিচি দিয়ে লইটা শুটকি। লইটা শুটকি আপনারা কম বেশি সবাই চেনেন। শুটকি খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন শুটকি দিয়ে গরম ভাত খেতে কতটা টেস্ট। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। প্রথমে লইটা শুটকি ভালোভাবে পরিষ্কার করে নেব। মাথা, লেজ, পেটের ময়লা, পাখনা কেটে ফেলে দেব। এখানে 100 গ্রাম লইটা শুটকি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এভাবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম হিটে। শুটকিগুলো ভেজে নেব। বেশি ভাজা যাবে না, দুপাশ যেন ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুটকি প্রায় ভাজা হয়ে গেছে। প্যান থেকে সরাসরি পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে শুটকির গায়ে বালু লেগে থাকে তা চলে যাবে। প্যানে 1 কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দুটি তেজপাতা দিচ্ছি। হাফ কাপ রসুন কুচি ঢেলে দিচ্ছি। শুটকিতে রসুনের যত বেশি দেওয়া হয় তত স্বাদ আর গ্রানটা ভালো আসে। 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। আবারও 2 মিনিট ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। শুটকিগুলো 5-6 বার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যতক্ষণ না বালু বের হয়েছে। শুটকিগুলো পানিতে ভিজে থাকার কারণে কিছুটা নরম হয়ে এসেছে। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলা যেন না পুড়ে যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিনিট 4। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। 200 গ্রাম কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ভিতরের যে লাল চামড়াটা থাকে তা 30 মিনিটের জন্য হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর হাত দিয়ে ঢেলে তুলে ফেলেছি। কাঁঠাল বিচি 4 টুকরো করে নিয়েছি, এখন প্যানে ঢেলে দিচ্ছি। এখন কষিয়ে নেব সব উপকরণের সাথে মিডিয়াম আঁচে। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে ফেলছি। 5 মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে প্রায়, পানিও শুকিয়ে গেছে, কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্না অলমোস্ট শেষ। একটু ভুনা ভুনা থাকবে, বেশি পানিও থাকবে না। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।